চণ্ডীতলা প্রম্পটারের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে 4 দিন ব্যাপী যে জাতীয় নাট্য উৎসব তার সূচনা হয়ে গেল। আজ সকালেই চণ্ডীতলা প্রম্পটারের যে কলাকেন্দ্র রয়েছে সেখান থেকে একেবারে চণ্ডীতলা যে সম্প্রীতি মঞ্চ সেখান পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয় এবং তারপরে এই যে জায়গায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ছৌ নাচ ছৌ নৃত্য সেইগুলোও কিন্তু এখানে পরিবেশন করা হলো এবং যথেষ্ট কিন্তু নজর কেড়েছে এই স্থানীয় মানুষদের। এখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছে ডক্টর সুবীর মুখোপাধ্যায়। কি বলবেন জেলা পরিষদের উদ্যোগে এই সম্প্রীতি ভবন এবং তার পথ চলা তো শুরুই হয়েছে, আজ থেকে নাট্য উৎসব শুরু হচ্ছে। খুব ভালো লাগছে যে রজত জয়ন্তী বর্ষের প্রমটা তাদের নাট্য উৎসব তারা এখানে আজকে সকাল থেকে তার শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে এবং আমার এখানে দেখতে পাচ্ছেন যে সকালবেলা একটা সুন্দর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে একটা প্রভাত ফেরি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন ছৌ নাচ, রনপা এবং বিভিন্ন জেলা আমাদের এই তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন লোকশিল্পী আছেন, তারা অংশগ্রহণ করেছিলেন। এই 25 বছরে প্রমটা তাদের আজ থেকে নাট্য উৎসব 3 দিন ব্যাপী একাধিক নাটক এখানে হবে। বহু খ্যাতনামা শিল্পী তারা আজকে বিকাল থেকে আসবেন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্রাত্যবস্য বহু মানুষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং অন্যতম কর্ণধার প্রদীপ রায় এবং তাদের যারা শিল্পী কুশলী আছেন জন্মলগ্ন থেকে যারা প্রমটারের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই আজকের এই সুন্দর দিনটি উদযাপনের জন্য সকাল থেকে সেজে উঠেছেন। আজকে আনুষ্ঠানিক প্রভাত ফেরি এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো। বিকালে নাট্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে এবং প্রমটারের এই কর্মযজ্ঞে চণ্ডীতলা প্রকৃতি তাদের সহযোগিতায় আছে এবং আমরা সকলেই সাংস্কৃতিক মানুষজন যারা চর্চা এবং চর্যায় বিশ্বাস করি, আজকের এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই প্রমটারের সঙ্গে আগামী 3 দিন থাকবো। আমি আন্তরিক শুভেচ্ছা কামনা করি রজত জয়ন্তী বর্ষের প্রমটার আরো বেশি করে চণ্ডীতলাকে সমৃদ্ধ করুক, নাট্য চর্চা এবং চর্যাকে আরো বেশি করে বিকশিত করুক। একদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি নৃত্য পরিবেশন হচ্ছে। সেই নৃত্য পরিবেশনের মধ্য দিয়েও কিন্তু এই যে জাতীয় নাট্য উৎসব 4 দিন ব্যাপী আজকে শুরু হলো এবং আগামী আরো 3 দিন চলবে এবং তারই আজকে সূচনা হলো। একেবারে চণ্ডীতলা প্রম্পটারের যে কলাকেন্দ্র রয়েছে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্প্রীতি ভবন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। তারপর এখানে এসে যে ছৌ নৃত্য, সেই ছৌ নৃত্য দেখানোর পর এই মুহূর্তে একটি নৃত্য পরিবেশন হচ্ছে এবং এরপর যে সম্প্রীতি ভবন তার ভিতরে নাটক পরিবেশন হবে এবং সেই নাটকের যাবতীয় যে নাটকগুলো সেগুলো কি কি রয়েছে এবং কি কি হবে এই 3 দিন ব্যাপী আমরা কথা বলবো চণ্ডীতলা প্রম্পটারের যিনি রয়েছেন প্রদীপ রায়ের সঙ্গে। আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা একেবারে আপনাদের কলাকেন্দ্র থেকে শুরু হয়ে এখানে সম্প্রীতি ভবনে এসে শেষ হলো এবং এখান থেকেই নাট্য উৎসবের সূচনা হলো, কি বলবেন? আমরা স্বপ্ন দেখেছিলাম যে 25 বছরে আমরা এই রজত জয়ন্তী বর্ষে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করব এবং মানুষের অগণিত মানুষের থাকবে সহযোগিতা এবং পাশে থাকবে, সেটা আমরা আজকে সেটা করেছি। আমরা আমাদের নিজস্ব কলাকেন্দ্র মুক্ত মঞ্চ থেকে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে এখানে আমরা ছৌ নাচ, প্রায়বেশে লোকনৃত্য দেখলাম, এরপরে আমাদের নাটক, আঞ্চলিক কিস্সা, অর্থাৎ আমরা যে শুভ সূচনা করবার চেষ্টা করেছিলাম তা আমরা যে করতে পেরেছি, এটা আমাদের কাছে একটা গৌরবের। এবং বিকালবেলা আমরা আমাদের জাতীয় নাট্য উৎসবের প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্ব আমরা শুরু করব। আমাদের মাননীয় ছন্দা চ্যাটার্জি আসছেন, আশিস গোস্বামী আসছেন, সুবীর মুখার্জি থাকবেন এবং ভালো ভালো মোট 16টা নাটক আমরা দেখাবো। এই 3 দিন ব্যাপী 16টা নাটক, 4 দিনে আমরা 16টা নাটক, ভালো ভালো নাটক মালদা থেকে আসছে, বীরভূম থেকে আসছে, রঘুনাথগঞ্জ থেকে আসছে এবং কলকাতার বিভিন্ন নাটকের দল আমাদের এখানে পারফর্ম করতে আসছে, মঞ্চস্থ করতে আসছে। আমরা আশা রাখছি প্রত্যেক বছরের মতো এবারও দর্শক আসবে। আপনারাও দায়িত্ব নিন, আপনাদের এই সোশ্যাল মিডিয়ায় আপনারা বেশি করে প্রচার করুন, তাহলে আমরা গর্বিত হব। চণ্ডীতলা প্রম্পটারের এই যে কাজ, এই যে বয়ে নিয়ে যাচ্ছি আমরা, আমাদের সামনে ডক্টর অজয় পাল আছেন, আমাদের সামনে প্রাক্তন সভাপতি, তিনি শরীর অসুস্থ, নালে তারা আজও সভাপতি থাকতো। মাননীয় বিদ্যুৎ হাজারা আমাদের দলটিকে তৈরি করে দিয়েছিলেন সেই দিন, সেই সময়, সেই মুহূর্ত, সেই সময় তিনি ছিলেন, আজও আমরা হাতে পাচ্ছি। তবে হ্যাঁ, উদয় সরকার আর আমি, প্রদীপ রায়, এই দুজন যে নাট্য দল তৈরি করেছিলাম, সেই উদয় সরকার আজকে থাকলে ওই দুজনে মিলে আমরা প্রথম যখন দুজন মাত্র সদস্য ছিল, সেই দুজনের থেকে আজকে প্রায় 40 থেকে 45 জন সদস্য এবং আমরা বয়ে নিয়েছি। তাই উদয় সরকারকে আমরা আশা করব আগামীকাল বা আজকে যদি আসে খুব ভালো হয়। কি বলবেন, মানে দেখতে দেখতে 25টা বছর রজত জয়ন্তী বর্ষ আপনাদেরই এই যে
এটা তো আমার কাছে খুব গর্বের বিষয়, খুব গর্বের বিষয়। এবং আজকে বিশেষত নাটক তো বহু প্রাচীন একটা সংস্কৃতি, তার সঙ্গে এই যে আজকের এই ছৌ নাচ, তারপর রাইবেশে, ঢাক, এই যে এগুলো তো সবই প্রাচীন একটা ঐতিহ্য ভারতবর্ষের, বিশেষত বাংলাদেশের। সেটা আজকে এটা তুলে ধরেছে, এটা সাংঘাতিক একটা ভালো ব্যাপার, ভালো লাগে নিশ্চয়ই। আপনাদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। প্রদীপ আমার ছাত্র, আমি এখানকার তো মাস্টারমশাই। যখন ওই ছোটবেলা থেকে ওর নাটকের সাংঘাতিক ঝোঁক, পাগলা প্রদীপ বলি, কারণ পাগল না হলে কেউ এরকম কাজ করতে পারে না, তাই জন্য ওকে পাগলা প্রদীপ বলি। ও পাগল, পাগল ছাড়া কেউ ভালো কাজ হয় না, তাই না? ডেডিকেশন চাই, সেই তো আমরা সাধারণভাবে চেষ্টা করেছি এদেরকে উৎসাহিত করতে, এটাই আর কি। আপনি কি বলেন? আমি তো অন্য জগতের লোক জানেন, কিন্তু প্রদীপের ডাকে সাড়া না দিয়ে আমি পারি না। ওর সঙ্গে আমি আছি, ওদের সদস্য, ওদের সঙ্গে নাটকেও আমি অংশগ্রহণ করেছি। আজকের এই অনুষ্ঠান আমি ভাবতে পারছি না কি করে ও ম্যানেজ করলো। এই যে এতগুলো সদস্য নিয়ে, এত লোক নিয়ে, এই যে বাড়ি ওখান থেকে এখানে অব্দি শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা, এটা ভাববার ব্যাপার। আপনারাও দেখেছেন নিশ্চয়ই, ভাববেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, অন্য জগতের মানুষ, তবে আমি এদের মধ্যে আছি, ভালো লাগে। প্রথম এই এলাকায়, না না এলাকায় প্রথম। ভালো ভালো থাকবেন এবং এই প্রম্পটারকে উন্নতির জন্য চেষ্টা করবেন আপনারা। ব্যাস। দাদার সঙ্গে আমি ছোটবেলা থেকেই আছি, আর আমাদের বাড়ির মা বাবা, ভাই বোন, স্বামী, ছেলেরা সবাই আমার এই প্রম্পটারে 3 বছর থেকে আছে। এবং আমি প্রাক্তন কোষাধ্যক্ষ ছিলাম, শিখেছে সিনেমা জগতে, থিয়েটার জগতে দাদা এসেছেন। তো আপনাদের কাছে একটাই কামনা, প্রম্পটারের শ্রীবৃদ্ধি হোক, সকলে পাশে থাকুক। ভীষণ ভালো লাগছে। প্রম্পটারের প্রদীপ বাবুর সঙ্গে সেই 95 সালে আমার পরিচয়। ওনার কন্যা প্রিয়াঙ্কা এবং ওনার বোন উমা, এই দুজনে আমার কাছে নাচ শেখা শুরু করে। সেই সূত্র ধরেই 95 সাল থেকে এই প্রম্পটার এবং প্রদীপ বাবুর এই পরিবারের সঙ্গে আমার আলাপ। তারপরে এই সাংস্কৃতিক এই অঙ্গনে আদান প্রদানের মাধ্যমে একে অপরের সঙ্গে আমাদের এত সুন্দর সম্পর্ক। আজ 25 বছর এই পূর্তি খুব সফল হোক, খুব এত সুন্দরভাবে সংস্কৃতি তারা ছড়িয়ে দিচ্ছেন আমাদের এই অঞ্চলে, আমাদের এই ডানকুনি, চণ্ডীতলা তথা হুগলি জেলায়। তো আমরা সবসময় প্রম্পটারের পাশে আছি, তার সার্বিক সাফল্য আমি কামনা করি। এবং প্রদীপ বাবু সুস্থ থাকুন, ভালো থাকুন, ছোট ছোট ছেলে মেয়েদের যেভাবে তৈরি করছেন উনি আরো তৈরি করুন, আরো অনেক সুদূর প্রসারী হোক প্রম্পটারের এই জয়যাত্রা। প্রম্পটার চণ্ডীতলা 25 বছর পূর্তি উৎসবে রজত জয়ন্তীতে এসে আমার খুব ভালো লাগছে। এবং 15টি দল, 16টি নাটক। হ্যাঁ, আপনারা আসুন, আপনারা কেউ হতাশ হবেন না আমি মনে করছি। আমার তো এসে খুব ভালো লাগছে, আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আপনারা প্লিজ আসুন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আশা করি আপনারা নাটক দেখুন, নাটক দেখে নিজেরা আলোচনা করুন, নাটক করবারও চেষ্টা করুন। হ্যাঁ, এটা বলছি। এই চণ্ডীতলা প্রম্পটারের সমস্ত পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।
নমস্কার। বুঝতেই পারছেন প্রত্যেকেই যারা আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে এই জাতীয় নাট্য উৎসবের সূচনা পর্বে ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু চণ্ডীতলা প্রম্পটারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে এই এরিয়াদের মধ্যে কিন্তু এইরকম একটা বড় ধরনের নাট্য উৎসব সেগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। তবু সেই নাটককে বাঁচিয়ে রাখতে যে নাটকের যে বাঁচিয়ে রাখার যে লড়াই, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, সেটা কিন্তু চণ্ডীতলা প্রম্পটার করে আসছে। এবং আজকে তার যে জাতীয় নাট্য উৎসবের যে সূচনা সেটা হয়ে গেল সকালেই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। এবং আগামী 3 দিন কিন্তু 16টি নাটক মঞ্চস্থ করা হবে। এই চণ্ডীতলা যে চণ্ডীবাড়ি রয়েছে তার ঠিক উল্টো দিকে যে জেলা পরিষদের যে বাংলো অর্থাৎ সম্প্রতি ভবন বলে নাম দেওয়া হয়েছে, ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু মঞ্চস্থ হবে 16টি নাটক। তার আগে আজকে একটি নাটকও হলো এবং এই যে ছৌ নাচ, রাইবেশের বিভিন্ন ধরনের বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হলো এই জাতীয় নাট্য উৎসবের সূচনা পর্বে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।